পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে, আমি নাম নেব না। বলেছেন মাদক যেমন শরীরের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনইভাবে ইসলাম ধর্মের জন্য তেমন ক্ষতিকর। যারা এটা বলে আমি মনে করি এটা মুসলমান হতে পারে না, এটা একটা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এরা ভারতের এজেন্ডা নিয়ে বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এই বাংলার জমিনে ভারতের এজেন্ডা নিয়ে যারা বাস্তবায়ন করতে চায়, এই শাহজালালের ভূমিতে এই ভারতের এজেন্ডাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মাদকের সঙ্গে যারা তুলনা করতে চায়, আমি মনে করি তাদের জন্মের কোনো খোঁজ নিয়ে দেখেন, তাদের জন্মের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামী জলসায় ওয়াজ মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলের একমাত্র কার কথা হয়? জবাব দিয়ে বলেন কার কথা? ইসলামের মধ্যে আমরা শামিল হয়েছি, কিন্তু আজকে বর্তমানে সারা বাংলাদেশে যারা ইসলাম এবং ধর্মকে পার্থক্য করতে চায়, ফেসবুক যারা চালায়, টিউবনেট যারা চালায়, আমার যুবক ভাইরা এগুলো অবগত আছে। ইসলাম এবং ধর্মকে যারা পার্থক্য করতে চায়, আমরা মনে করব এটা মুসলমান না, এটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একটি বক্তব্য ভাইরাল হয়েছে, ভালো করে খেয়াল করবেন। গতকালকে একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে, আমি নাম নেব না। বলেছেন মাদক যেমন শরীরের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনইভাবে ইসলাম ধর্মের জন্য তেমন ক্ষতিকর। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনোনীত ধর্ম এবং জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। এই ইসলামটাকে কে ভালোবাসেন? বলেন 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 আল্লাহ। কিন্তু যারা মাদকের সঙ্গে যারা তুলনা করতে চায়, আমি মনে করি তাদের জন্মের কোনো খোঁজ নিয়ে দেখেন, তাদের জন্মের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, এই বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে যারা গবেষণা করেছে, তারাই শুধুমাত্র ইসলাম নিয়ে কথা বলতে পারে। তোমার মতো 2 টাকা কখনো ইসলাম নিয়ে কোরআন নিয়ে কখনো কটূক্তি করতে এই বাংলার জমিনে যদি সাহস থাকে, আর একটা বারের জন্য বাংলাদেশের তাওহীদি জনতা ইসলামের পক্ষ হয়ে যারা এই কোরআনের বিপক্ষে কথা বলবে, আলেমদেরকে কথা বলবে, ঐক্যবদ্ধ হয়ে এই জাতির সামনে যারা এই কটূক্তি করার চেষ্টা করবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মানুষগুলা এখন আর বোকা নাই, যেমনে চালাবেন এমনি চলবে, আর বোকা নাই। আছে ভাই? কিন্তু এই মহিলা যে বক্তব্যটি দিয়েছে, আসলে ইসলাম এবং ধর্মকে ইসলাম দ্বারা ধর্ম ক্ষতি হয়, বিষয়টা কিন্তু এরকম, উল্টা না এটা। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলামে যারা পরিপূর্ণভাবে আসতে পারে, ধর্মটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আপনার হচ্ছে জীবন ব্যবস্থা, আর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে দিয়েছেন বলেন? যারা এটা লালন করে, যারা এটা বলে, আমি মনে করি এটা মুসলমান হতে পারে না, এটা একটা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? এরা ভারতের এজেন্ডা নিয়ে বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এই বাংলার জমিনে ভারতের এজেন্ডা নিয়ে যারা বাস্তবায়ন করতে চায়, এই শাহজালালের ভূমিতে এই ভারতের এজেন্ডাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আরো যারা আছেন, যারা বলছেন যে ইসলামের পক্ষ হয়ে যারা ভোট চাবে তাদেরকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, কিন্তু আজকে যে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিল, সেই মানুষটা আজকে হুইল চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসায় দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সিনে নেওয়ার মালিক কে? বলেন 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 সে আল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা,
সামনের দিন আমার ইসলামের দিন, সামনের দিন আলেমদের দিন, সামনের দিন কোরআনের দিন। আর একটা বারের জন্য ভুল করা যাবে না। এই বাংলার জমিনের মানুষগুলা 15টি বৎসর পর্যন্ত জালিমের সঙ্গে জুলুমের সঙ্গে অত্যাচারিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কারাগারের মধ্যে বন্দীবরণ করেছে, হৃষ্ট্যম্বরণ চাপায় দেওয়া হয়েছে। আর একটা বারের জন্য যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, 15 নয় আবারও 30টা বৎসর পর্যন্ত জালিমের ষড়যন্ত্রের শিকার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম শিকার আর হওয়া যাবে না, মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে কার সামনে? বলেন বলেন বলেন। এই কোরআন আল কারিম থেকে আমরা কথা শোনার জন্য এসেছি, খুশি না বেজার? চিৎকার দিয়ে বলি, খুশি না বেজার? সেই মহামানব, সারা পৃথিবীর মানুষের শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হওয়া গণিত দরুদ ও সালাম, সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা ওটাউটি করবেন না। যখনই কষ্ট হবে আমি দেখব যে ওটাউটি করতেছেন আপনারা 2-1 জন, আমি কিন্তু মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। জোর করে আলোচনা শোনানোর বক্তা কিন্তু আমি না ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ ধৈর্য সহকারে শুনবেন এবং এদিক ওদিক থেকে একেবারে কথা চলাফেরা টোটালি বন্ধ ভাই, ঠিক আছে না ভাই? ওইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন বর্ণনা করা হয় কোনো অনর্থক কোনো কথা চলবে না। এটা কারো অর্ডার, কারো অর্ডার। চুপ করে যদি শুনতে পারা যায়, শান্তি রহমত কার পক্ষ থেকে নাজিল হবে? আল্লাহ। এই জন্য ওঠা চলাফেরা সব বাদ ইনশাআল্লাহ। এই কোরআন আল কারিমের মধ্যে কোনো ভুল আছে ভাই? যে কোরআন আল কারিম আমরা শোনার জন্য এসেছি এর মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এটা এমন একটা কিতাব দিয়ে দিলাম, এমন একটা গ্রন্থ তোমার মাঝে দিয়ে দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে সংশয় পর্যন্ত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুধুমাত্র তাই নয়, এই কোরআন আল কারীমের মধ্যে এমন কোনো বিধান নাই, এমন কোনো নীতিমালা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে দেই নাই। প্রত্যেকটা নীতিমালা দিয়ে কোরআনের মধ্যে ভরপুর করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনার জন্য যা দরকার কোরআনের মধ্যে আছে না নাই ভাই? আছে, আছে। এটা কি কোরআন উত্তর দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এই কোরআন আল কারীমটাকে তুমি যদি জিজ্ঞাসা করতে পারো রে কোরআন তোমার মধ্যে কোন কোন বিষয় এবং কোন কোন নীতিমালায় কোরআন আল কারীমের মধ্যে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আন-নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এটা একটা এমন কিতাব দিয়ে দিলাম তোমার মাঝে, খোলামেলা আলোচনা আমি আল্লাহ তাআলা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো গোপন রাখি নাই, সব ওপেন করে দিয়েছেন কে? এর মধ্যে বরকত দিলাম, এর মধ্যে হেদায়েত দিয়ে দিলাম। মিনাজ জুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আমার বান্দাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য একটা গাইডলাইন দিয়ে দিলাম, একটা কিতাব দিয়ে দিলাম। আমার বান্দারা অন্যায়ের পথে চলে গেলে ওখান থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআন আল কারীম দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।